আসসালামু আলাইকুম। গতকাল ইন্ডিয়া পাকিস্তানের উপর অতর্কিত একটা হামলা চালালো। তার পরবর্তীতেই পাকিস্তান তার পাল্টা জবাব দিয়েছে। এটা তাদের অভ্যন্তরীণ বিষয়, সেটা তাদের বিষয়। কিন্তু তারা যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ, তারা যেহেতু আমাদের সীমানার কাঁটাতারের বেড়ার পার্শ্ববর্তী দেশ বা আমাদের সীমানার সাথে লাগিয়ে তাদের সীমানা, তাই কিছুটা হলেও এই ইফেক্ট আমাদের উপরও পড়বে। আমরা একটা দেশ যারা হচ্ছে স্বাধীন সার্বভৌমত্ব একটা দেশ, পাকিস্তান থেকে 1971 সালে আমরা বাংলাদেশ পেয়েছি। আমরা আমাদের বাংলাদেশ ছিনিয়ে এনেছি আমাদের ভাইয়ের রক্তের বিনিময়ে, আমাদের মা বোনদের ইজ্জতের বিনিময়ে। আমরা চাই না আমাদের বাংলাদেশে আবার কোনো অতর্কিত হামলা বা এই যুদ্ধের সাথে জড়িয়ে যাক, এরকম কিছু বর্তমানে আমরা চাচ্ছি না। কারণ কিছুদিন আগেই আমরা মহান রব্বুল আলামিনের অশেষ নেয়ামতে স্বৈরশাসকের হাত থেকে মুক্তি পেলাম। এবার আমাদের একটা সুযোগ হয়েছে যে আমাদের দেশটাকে একটু উন্নয়ন করার, এবং বাংলাদেশের মানুষ তো আমার মনে হয় না যে কোনো সময় শান্তিতে বাংলাদেশে বসবাস করতে পেরেছে। যেরকম কিছু কিছু বিষয় ক্ষেত্রে, যেরকম দুর্নীতির বিষয় বা নৈরাজ্য বা বাকস্বাধীনতা, এইসব দিক থেকে আমি চাই যে এখন বাংলাদেশ যেহেতু একটা সময় এসেছে, আমার দেশটা অন্তত এই দিক দিয়েও হলেও গ্রো করুক, যাতে নিজের মাতৃভাষায় আমরা সুন্দরভাবে কথা বলতে পারি এবং নিজের দেশের মানুষ সুষ্ঠু সুন্দরভাবে বাংলাদেশে বসবাস করতে পারে। যেহেতু অভ্যন্তরীণ দুইটা দেশের বিষয়, তারা বিশ্ব বিশ্ব রাজনৈতিক মহল আছে, বিশ্ব সংস্থা আছে, জাতিসংঘ আছে, যারা এইসব বিষয় নিয়ে কাজ করে, এটা তাদের বিষয়। কিন্তু অভ্যন্তরীণ বিষয় হচ্ছে তারা আমাদের সাথের দেশ হওয়াতে আমাদেরও এই বিষয়টার দিকে একটু খেয়াল রাখতে হবে, যাতে কোনো মতে কোনো উস্কানিতে পড়ে কারো পক্ষে বিপক্ষে গিয়ে দিন শেষে ঝগড়াটা আমাদের কাঁধে না বাড়িয়ে ফেলে। কথায় আছে না যে যার বিয়া তার খবর নাই, পাড়াবর্ষীর ঘুম নাই। আমাদের অবস্থা যাতে এরকম না হয়ে যায়। কিন্তু যে কোনো পক্ষে যুদ্ধ হোক না কেন, সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু যদি হিন্দু মুসলিম বা মুসলিম হিন্দু বা অন্য কোনো সাম্প্রদায়িক ঝগড়া লাগে, সেটা ভিন্ন হিসাব। আমরা ওইসব হিসাবে বা ওইসব বিবাদে এখন না জড়িয়ে, তাদের বিষয় তারা কি করবে না করবে সেটা তাদের বিষয়। আমরা বাঙালি মানুষ, আমাদের মন নরম, আমাদের সবকিছুই আমাদের একটা দুর্বলতা কাজ করে, সফট কর্নার কাজ করে। তাই আমাদের সব সময় সফট কর্নারটা এখন আপাতত একটু বাদ দিতে হবে। কারণ ভাই, এটা হচ্ছে যুদ্ধের সিচুয়েশন। এই সময় যদি আমরা মনে করি যে সফট কর্নার দেখাতে গেলে দেখা গেছে আমরা ভাই এই আন্দোলন অভ্যুত্থান, এই বিভিন্ন দুর্নীতিতে বিভিন্ন এইসব জিনিস নিয়েই তো পড়ে আছি ভাই। এখন একটা সময় আসছে নিজের দেশের দিকে খেয়াল করার। এখন আবার পাশের দুইটা দেশ খুবই অভ্যন্তরীণভাবে খুবই একটা ঝগড়া বিবাদে আছে। তাই আমরা চাই যে আমাদের দেশে তাদের এই ঝগড়া বিবাদটা না আসুক। আমরা অন্তত আমাদের দেশটাকে সুশৃঙ্খলভাবে কিভাবে আগামীতে এগিয়ে নিয়ে যেতে পারি তার দিকে ফোকাস করি। আর আমাদের সামরিক বাহিনী যারা আছে, আমাদের সামরিক বাহিনী আরো শক্তিশালী হোক, এই দোয়া করি। কারণ এটার দিকে একটু ফোকাস দিতেই হবে। কেননা যেহেতু এখন যুদ্ধ লেগেই গেছে, এখন আর কিছু করার নাই। এখন আর কিছুই করার নাই। এখন জাস্ট ওই হচ্ছে আমরা আমাদের দিক থেকে আমরা কিভাবে গ্রো করতে পারি, কিভাবে আমরা শক্তিশালী হতে পারি, সেটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের সামরিক বাহিনীকে আরো শক্তিশালী করার জন্য বাংলাদেশের সাধারণ জনগণ সব সময় তাদের পাশে থাকবে, অর্থ দিয়ে হোক বা জনগণের ভালোবাসা বা যে কোনো দিক দিয়ে হোক, বাংলাদেশের মানুষ সবসময় তাদের পাশে থাকবে। তাই আমরা চাই অন্তত আমাদের দেশে এই যুদ্ধটা না আসুক ভাই। যুদ্ধ লাগছে ইন্ডিয়া পাকিস্তান, তারা কিভাবে কি করবে তাদের বিষয়। কিন্তু যদি এটা ধর্মিকভাবে কোনো আছে, বিশ্ব ঝগড়া হয় বা ধর্মিকভাবে কোনো যদি যুদ্ধ হয়, সেটা ভিন্ন হিসাব। সেই বিষয়ে আমি কথা বলছি না। আমি এখন আপাতত বলছি যে ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধ আছে, সেটা আমাদের কাছে না আসুক ভাই। আমরা আমাদের দুর্বলতা বা এই জায়গায় একটু ব্যাহত করে আমরা নিজেদের কাজে ফোকাস থাকি। আর আমাদের সামরিক বাহিনী তো আছেই, ইনশাল্লাহ তারা আমাদের থেকে বেশি চিন্তা করতেছে এই বিষয়টা নিয়ে। তারা কিভাবে এটা হ্যান্ডেল করতে পারবে, এটা তাদের বিষয়। আমরা সাধারণ জনগণ ভাই, আমরা ফোকাস করি কিভাবে আমাদের নেক্সট প্রজন্মের জন্য ভালো একটা দেশ রেখে যেতে পারি। আমরা আমাদের দেশ নিয়ে কাজ করে যাই, এটাই আমার প্রত্যাশা। তাই সকলকে আহ্বান করব যে যার যার কাজে একটু মনোযোগী হয়ে কাজ